গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার জামালপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ডিভিসির জল ছাড়ার কারণে চোখ রাঙিয়েছে দামোদর নদ। হু হু করে জল বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত জল বৃদ্ধি পাওয়ায় একাধিক গ্রাম জলের তলায়। বিঘার পর বিঘা ফসল জলমগ্ন হয়েছে। ঘরবাড়ি ছাড়া হয়েছেন বহু মানুষ। তারা এখন আশ্রয় নিয়েছেন রিলিফ ক্যাম্পে। এই পরিস্থিতিতেই আজ দুপুরে এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তার সঙ্গে ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, স্থানীয় বিধায়ক অলোক কুমার মাঝি সহ প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিরা। সমস্ত এলাকা ঘুরে দেখেন তারা এবং বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন মন্ত্রীরা। এদিনে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা। পাশাপাশি রিলিফ ক্যাম্পে সাধারণ মানুষের সঙ্গে দুর্গত মানুষদের সঙ্গে কথা বলে নিজের হাতে খাবার পরিবেশন করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পর কি জানিয়েছেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনব। কেন্দ্রীয় সরকারের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আজকে এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, আমি দিয়ে দেবো না বলে রাজ্য সরকারের সঙ্গে যেভাবে জল ছেড়েছে তাতে এতগুলো নিরীহ গরিব গ্রামবাসী আজকে তারা জলমগ্ন হয়ে পড়েছে। আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রশাসন তাদের তুলে এনে তাদের সব রকম ব্যবস্থা আমাদের প্রশাসনের তরফ থেকে করা হয়েছে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। পাশাপাশি আমাদের মন্ত্রীরা, আমাদের দলের সকলে জনপ্রতিনিধিরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে আমরা মানুষের পাশে থেকে কাজ করছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন যাতে কোনো মানুষের কোনো অসুবিধে না হয় সেদিকে প্রশাসন এবং আমাদের সকলকে দেখার জন্য। তাই আমরা শুধু রিলিফ ক্যাম্প নয়, বন্যা দুর্গত অঞ্চলগুলোতেও ঘুরে দেখব এবং আজকে সারাদিন আমরা এই কাজটাই করব। জলকে কিছুটা কমেছে এখন পর্যন্ত প্রশাসন যেটা এখনও সেইভাবে জল কমেনি, কিন্তু আবার যদি ডিভিসি জল ছাড়ে তাহলে কিন্তু অনেক বিপদ হবে। পুজোর মুখে মানুষ যখন উৎসবে সামিল হবেন, মানুষ যখন প্রস্তুতি নিচ্ছেন, তখন এইভাবে মানুষকে জলে ডুবিয়ে দেওয়া এটা একটা চক্রান্ত ছাড়া কিছুই। দাদা, একটা প্রশ্ন রয়েছে, এই দামোদরেই 2 বছর আগে নব্যতার জন্য প্রায় কোটি কোটি টাকা খরচ করে সেখানে বাঁধ দেওয়া হয়েছিল যাতে এই মানুষের, সাধারণ মানুষের কোনো রকম এই বন্যা কবলিত যেন না হয়। ঠিক 1 বছরের মধ্যে, অর্থাৎ 2 বছরও বলা যেতে পারে, তার মধ্যেই সেই একই দুর্ভোগ, অথচ কোটি কোটি টাকা কি তাহলে জলে গেল? কারা করেছেন কাজটা যেটা করেছে এখানেই হয়েছিল, তাহলে কি বলছিল কাজটা? কেন্দ্র সরকারই, রাজ্য সরকার, সেটাই আপনারা সেটা বলুন। কাজটা কি টাকাটা কি চলে গেল? রাজ্য সরকার কি করলো সেই দিকে আপনাদের নজর, যে কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা খরচা করে আজকে সংস্কার করলো, তার ফল তো মানুষ ভোগ করতে পারলো না। বাঁধগুলো ভেঙে গেল, ড্রেজিং হলো না, এই ডিভিসি জল ছাড়াতে এতগুলো মানুষ আজকে ঘর ছাড়া হলো, প্লাবিত হলো। তাহলে কি আপনারা তুলে ধরুন, সেটা মানুষকে বলুন। স্যার, আপনি কি বলছেন যে এখানে কি দুর্নীতি করেছে কেন্দ্র সরকার? এটা না দেখে আপনি আপনার কথায় তো আমি শুধু এইটুকু বলবো, কেন্দ্রীয় সরকার যে কাজ করেছেন সেটা মানুষের স্বার্থে হয়নি, আমি এই কথাটা বলতে পারি। মানুষের স্বার্থে কাজ হতো এবং সঠিকভাবে হতো তাহলে মানুষকে আজকে এই দুর্ভোগ পোহাতে হতো। আর একটা সমস্যা দীর্ঘদিন ধরে তাদের একটা ব্রিজের দাবি ছিল, এই মতো অবস্থা এখন আমরা এসেছি বন্যা দুর্গত মানুষদের পাশে। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন গত 13 বছরে করেছেন, আমার মনে হয় বিগত 10,000 বছরেও কেউ করেননি, আগামী 500 বছরে। বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় অনেক ফসল নষ্ট হয়েছে, মাটির ঘর পড়েছে, সাধারণ মানুষকে দাদা এগুলোর কোনো ক্ষতিপূরণ পাবে? আমাদের সরকারের তরফ থেকে শস্য বীমা আছে, আপনারা নিশ্চিন্ত থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপরে যখন আছে তখন কোনো নিশ্চিন্তে থাকবেন। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।